আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে অনেক বেশি মজাদার এবং লোভনীয় স্বাদে চটপটি রেসিপি তৈরি করে দেখাবো। চটপটি তৈরি করা কিন্তু অনেক সহজ। পারফেক্টভাবে যদি চটপটি রেসিপি তৈরি করতে না পারেন তাহলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। আজকে খুব সহজভাবে চটপটি তৈরি করে দেখাবো। তাছাড়া আজ আপনাদের সাথে অনেক বেশি মজাদার তেঁতুলের টক তৈরি করে দেখাবো, যেটা আপনাদের সকলের কাছে অনেক বেশি পছন্দ হবে, খেতেও খুবই ভালো লাগবে। এখানে আমি 2 কাপ ডাল নিয়েছি। নর্মাল পানিতে আমি ডালগুলিকে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি একটি কড়াইতে ডালগুলো সিদ্ধ করে নিব। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে আপনারা প্রেসার কুকারেও ডাল সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে দেখতে ভালো লাগবে বলে আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি। এখন আমি ঢেকে দিচ্ছি, প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন ঘন হয়েছে। আপনারা এভাবে পানিটা রেখে দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর একটি আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডালটি কতটুকু সিদ্ধ হয়েছে। এখানে একটি বাটিতে আমি তেঁতুল নিয়েছি এবং কুসুম গরম পানিতে আমি তেঁতুলটিকে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর একটি চামচের সাহায্যে আমি তেঁতুলগুলো ছেড়ে নিচ্ছি, তাহলে আমার তেঁতুল ভিজতে খুবই বেশি একটা সময় লাগবে না। বাস আমার তেঁতুল ভেজানো হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। ভালো করে চটকিয়ে নিতে হবে, তাহলে তেঁতুলের মার বেরিয়ে যাবে। বাস আমার হয়ে গিয়েছে। এখন আমি বিচিগুলো আলাদা করে নিব। ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখেন আমার কনসিস্টেন্সিটা কিরকম ঘন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চটপটি মশলা। আমি এটা বাজার থেকে কিনে নিয়েছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ এবং কুচানো মরিচ। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু তেঁতুলের টকটা খেতে খুবই ভালো লাগবে। ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা তেঁতুলের টক তৈরি করেন তাহলে কিন্তু চটপটি খুবই ভালো লাগবে খেতে। ব্যাস আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিব। আর এই বাটিতে আমি সিদ্ধ করা ডালটা ঢেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চটপটি মশলা। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দিচ্ছি কুচানো মরিচ। আপনারা যেরকম ঝাল খাবেন ততটাই দিবেন। দিয়ে দিলাম টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আগে থেকে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম, আর আগে থেকে যে বানিয়ে নিলাম তেঁতুলের টক, এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কেমন টক খাবেন সেই অনুযায়ী টক দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে, তাই আমি লেবুটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন আমি ভালো করে নেড়ে নিব। এইভাবে যদি বাড়িতে আপনারা চটপটি তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বাসায় যদি গেস্ট আসে তাদেরকে এভাবে পরিবেশন করে দিতে পারেন। এখন আমি আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিলাম গ্রেট করা ডিম, আর দিয়ে দিচ্ছি আবারও একটু টক। ব্যাস আমার হয়ে গিয়েছে। দেখতেও খুবই ভালো লাগছে, খেতেও অনেক মজাদার।